জাগরণী চক্র ফাউন্ডেশনের কাজ কি এটা না জানার ফলে আপনারা অনেকেই আছেন যারা চাকরিটা কিছুদিন করে ছেড়ে দিয়েছেন, আবার অনেকে নতুন ঢুকবেন তারাও ছেড়ে দিবেন। তো এর কাজটা সম্পর্কে জানা খুবই জরুরি। আচ্ছা, আমি কিছু কাজ নিয়ে আপনাদের ধারণা দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজটা কি। তো প্রথমত সকাল 7:30 আপনাকে অফিসে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে একটা অ্যাটেন্ডেন্স খাতা আছে, সেটাই স্বাক্ষর করে আপনার অ্যাটেন্ডেন্স নিশ্চিত করতে হবে। তো আপনার সকালবেলায় ম্যানেজার কিছু ইনস্ট্রাকশন দেবে আপনাদের, সে অনুযায়ী কাজ করতে হবে। আপনার মাসিক কিছু টার্গেট আছে, সেই টার্গেটগুলো সম্পর্কে কিছু আলোচনা করবে। আপনার যে দিনের তারিখ ও দিন অনুযায়ী যে কিস্তিগুলো আছে, মাসিক কিস্তি, এখানে জাগরণতে প্রায় সব মাসিক কিস্তি। তো মাসিক কিস্তিগুলো আপনাকে যেদিনের কিস্তি সেদিনে সেই বাসায় গিয়ে আনতে হবে, আর তাদের সাথে যোগাযোগ করতে হবে। সবাই তো দেবে না, তারপরেও যোগাযোগ করতে হবে। আর ফোন করে আপনাদের শুনতে হবে যে অন্য যাদের ডেট নেই আজকে, তারপরেও তারা দিবে কিনা, এটা শুনতে হবে। আর তারপরে আপনার মুভমেন্ট খাতা আছে একটা, মুভমেন্ট খাতায় সই করে আপনার সকাল 8টার ভিতরে অফিস থেকে বেরিয়ে যেতে হবে। এখন ওই সব কিস্তি আদায়, ভর্তি, তারপরে যারা লোন নেবে এদের সম্পর্কে কিছু তথ্য যাচাই বাছাই করে আপনার কিস্তি আদায় করতে হবে। কিস্তি আদায় করে নিয়ে এসে আপনার 1টা বা 1:30 দিকে অফিসে পৌঁছাতে হবে। পৌঁছিয়ে যে টাকাগুলো আপনি আদায় করবেন সেগুলো হিসাব রক্ষকের কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে, এবং একটা শিট আছে, সেই শিটে পোস্টিং দিয়ে আপনার কম্পিউটারে পোস্টিং দিতে হবে। কম্পিউটারে যদি আপনি পোস্টিং দিতে নাও পারেন সমস্যা নাই, সেটা হিসাব রক্ষক দিয়ে দেবে। কিন্তু আপনার টাকাগুলো মূলত মেইন টাকাগুলো সুন্দরভাবে আপনাকে হিসাব করে বুঝিয়ে দিতে হবে। তারপরে আপনার দুপুরে যাদের আপনি লোন দিবেন তারা আসবে। তারা আসলে তাদের বিতরণ কত সেটা সুন্দরভাবে ফিল আপ করে তাদের বিতরণ দিতে হবে। দুপুরে খাওয়ার পর আপনার ম্যানেজার আপনার হিসাব নেবে কাজের, যে আপনি সারাদিনে কি কাজ করলেন। হিসাব নিয়ে তারপরে আপনাকে কি কাজ করা হয়নি সেটা আপনার সন্ধ্যার ভিতরে করে আসতে বলবে, নির্দেশ দিবে উনি। তারপর আপনার রাত 7টা-8টার দিকে আপনি অফিসে আবার ব্যাক করবেন। তবে 25 তারিখের পরে, 25 তারিখ থেকে 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত আপনাকে একটু বেশি কষ্ট করা লাগবে, সময়টা বেশি দেওয়া লাগবে। এক্ষেত্রে রাত 10টা, 11টাও, অনেক সময় 12টাও বেজে যেতে পারে। এটা মন মানসিকতায় সেট করে নিতে হবে। আর অফিসের ফাইলেরও অনেক কাজ থাকে। আপনার ঋণ বিতরণ ফাইল, ভর্তি ফাইল, টার্গেট ফাইল, এগুলো সুন্দরভাবে শুদ্ধভাবে কাটাকাটি ছাড়া আপনার লিপিবদ্ধ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। আর মেইন আছে আপনার বিতরণের যে ফাইলগুলো আছে, ওইটা খুবই নির্ভুলভাবে পূরণ করতে হবে। আর ওইটাই অনেক কাজ আছে, ওইটা একটা আপনার ঋণ আবেদন লিখতে হয়তো আধা ঘন্টা সময় লাগে। তো অফিসের বাইরের কাজের পাশাপাশি আপনার অফিসের কাজগুলো সুন্দরভাবে করা লাগবে, এটাই নিয়ম। আপনাকে মাসে 20 থেকে 30 লক্ষ টাকা বিতরণ করতে হবে, এটা মাইন্ডে সেট করে নিতে হবে। ভর্তি আপনার বিতরণের টার্গেট অনুযায়ী আপনার ভর্তি করা লাগবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার পকেট থেকে টাকা দেওয়া লাগবে কিনা। অফিসিয়ালভাবে এখানে পকেট থেকে টাকা দেওয়ার কোনো নিয়ম নাই, কিন্তু যদি আপনার ম্যানেজার চাপ দেয় বা আপনার নিজের ফর্ম যদি আপনি ধরে রাখতে চান, পারফরমেন্স ভালো রাখতে চান, তাহলে অনেক সময় কিছু টাকা পকেট থেকে দেওয়া লাগে। সেটা সব সময় না, সব মাসে না, মাঝে মাঝে। তো সব মিলে জাগরণী চক্র ফাউন্ডেশনে যদি আপনি টিকে থাকতে পারেন, তাহলে এখানে অনেক সুযোগ সুবিধা আছে। আপনি বেতনের পাশাপাশি মোটরসাইকেল বিল বা সাইকেল বিল পাবেন, দূরত্ব ভাতা পাবেন,
লাঞ্চ বিল পাবেন, আপনার ছেলে মেয়ে যদি স্কুলে যায় সেটা পাবেন, 3 বছর পরে একটা গ্র্যাচুইটি পাবেন, প্রত্যেক বছর আপনার বেতন বাড়ে। তাছাড়া 3 বছর পর পর একটা পদোন্নতি হয়, সেখানে একটা পদোন্নতি হলে 5,000 টাকা মতো টাকা বেতন বেড়ে যাবে আপনার। এছাড়া আপনি যদি 30 বছর যদি এখানে প্রতিষ্ঠানে টিকে থাকতে পারেন, তাহলে 80 লাখ থেকে 1 কোটি টাকা নিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর এদের পেমেন্ট সিস্টেমও অনেক ভালো। আপনি চাকরি ছাড়ার পরে হয়তো আপনার 6 মাসের ভিতরে আপনার ফাইনাল পেমেন্ট দিয়ে দেবে। তো এটা নিয়ে বেড়ার কিছু নাই। তো এখানে কষ্ট আছে অনেক, কষ্টের ভিতরে আপনার একটা ম্যাক্সিমাম একটা ভালো স্যালারি দিয়ে থাকে জাগরণী চক্র ফাউন্ডেশন। তো জাগরণী চক্র ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জনাব আজাদুল কবির আরজু, উনি মারা গেছেন। তো ওনাকে ধন্যবাদ জানাই। উনি একটা প্রতিষ্ঠান করে গেছেন, যার কারণে এখন বহু বেকার যুবক সেখানে চাকরির সুযোগ পাচ্ছে। তাছাড়া জাগরণী থেকে লোন নিয়ে আরও অনেক মানুষ উপকৃত হচ্ছে। এছাড়া জাগরণী চক্র ফাউন্ডেশনের কিছু স্বাস্থ্য প্রোগ্রাম আছে, কিছু শিক্ষা প্রোগ্রাম আছে, সেগুলো বিনা অর্থনে মানে অব্যবসায়িকভাবে চলে। আপনার কিছু কিছু অপারেশন আছে যেগুলো জাগরণী থেকে ফ্রি করিয়ে দেওয়া হয়, সেগুলো শুধু নারীদের জন্য প্রযোজ্য। তো সব মিলে জাগরণী চক্র ফাউন্ডেশনে যারা ঢুকবেন আসলে চেষ্টা করবেন যে কাজটা চালিয়ে যাওয়ার, কষ্ট হলেও এখানে আপনি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।